প্রমিস করছি আপনার পরিবারের সমস্ত অশান্তি আমি মিটিয়ে দেব। বিহানের ডিএনএ স্যাম্পল বদলে সেনাপতিকে অখিলেশের ছেলে প্রমাণ করার ভয়ঙ্কর ষড়যন্ত্র আর বাড়ি দখলের নীল নকশা। পর্বের শুরুতেই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। বিহান তার মা পৃথাকে শান্ত করার চেষ্টা করছে এবং রশ্মিকার জন্য অতিরিক্ত চিন্তা করতে বারণ করছে। ঠিক সেই মুহূর্তেই রশ্মিকা বাড়িতে প্রবেশ করে এবং সবার উদ্বিগ্ন মুখ দেখে অবাক হয়ে কারণ জানতে চায়। মেয়েকে সুস্থ দেখে পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরক্ষণেই রেগে যান। তিনি রশ্মিকাকে বকাঝকা শুরু করেন, কেন সে ফোন ধরছিল না এবং কেন বাড়ির গাড়ি ফেরত পাঠিয়েছিল। রশ্মিকা তার সাফাই গেয়ে জানায় সে ক্লাসে ছিল বলে ফোন সাইলেন্ট ছিল এবং বন্ধুর সাথে বিশেষ কাজে বেরোনোর কারণেই গাড়ি ফেরত দিয়েছে। এরপর পৃথা চলে গেলে রশ্মিকা মেঘমালাকে জিজ্ঞেস করে সবার মুখ কেন এমন ফ্যাকাশে হয়ে আছে। তখন কম্পাস পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে বলে, এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শকুনের চোখগুলো আগে ফুটো করে দিতে হবে, তবেই শান্তি। কম্পাসের এই লড়াকু মেজাজ দেখে বিহান কিছুটা কটাক্ষে সুরেই বলে, হ্যাঁ, তুমি একাই তো সব লড়ার দায়িত্ব নিয়েছ, তুমি লড়াই করো আর আমরা ভয়েই মরি। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমরা দেখি সেনাপতি ও মুক্তিকে। সেনাপতি লোভী দৃষ্টিতে ঘরের আসবাবপত্র দেখছে আর হিসাব কষছে পুরো বাড়ি বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে। সে মুক্তিকে সাফ জানিয়ে দেয় বাড়ি বিক্রির অর্ধেক টাকা তার চাই এবং সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মুক্তি তাকে আশ্বস্ত করে বলে, তোকে কোথাও যেতে হবে না, আর বাড়ির টাকার চেয়েও বড় কিছু তোর জন্য অপেক্ষা করছে। তবে সেনাপতি চিন্তিত কম্পাসকে নিয়ে। সে বলে কম্পাস ডিএনএ টেস্টের কথা তুলেছে, যেটা তাদের জন্য বড় বাধা। মুক্তি মুচকি হেসে জানায় সে সব ব্যবস্থা করে রেখেছে। দুজনেই একমত হয় যে কম্পাস তাদের দুজনেরই শত্রু এবং তাকে বিহানের জীবন ও এই বাড়ি থেকে তাড়াতে হবে। পরের দৃশ্যে কম্পাসকে দেখা যায় নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নিতে। সেখানে ঋতু এসে হাজির হয়। মুক্তি ও অখিলেশের সম্পর্কের কথা ভেবে ঋতু মানসিকভাবে ভেঙে পড়েছে। কম্পাস তাকে সাহস দেয় এবং বলে কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঋতু তার ভয়ের কথা জানালে কম্পাস তাকে পরামর্শ দেয় অখিলেশ স্যারের সাথে কথা বলার জন্য। কম্পাসের ধারণা অখিলেশ নিজেও চিন্তিত এবং মুক্তি যা বলছে তার সবটা সত্য নয়। এরই মধ্যে মেঘমালা এসে খবর দেয় যে বিহান খুব অস্থির হয়ে আছে, সে এক জায়গায় স্থির থাকতে পারছে না। ঋতু বিহানের কাছে যেতে চাইলে কম্পাস তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি অখিলেশ স্যারের কাছে যাও, বিহান স্যারকে আমি সামলাচ্ছি। এরপর আমরা দেখি মুক্তি ফোনে কথা বলছে অভিজ্ঞানের সাথে। মুক্তি ডিএনএ টেস্টের বিষয়টি জানালে অভিজ্ঞান বলে তাদের প্ল্যান আগে থেকেই তৈরি। ল্যাবে সেনাপতির স্যাম্পলের বদলে বিহানের স্যাম্পল পাঠিয়ে দেওয়া হবে। এতেই প্রমাণ হয়ে যাবে সেনাপতিই অখিলেশের ছেলে। মুক্তি চিন্তিত হয়ে পড়ে, বিহানের কড়া নিরাপত্তার মধ্যে তার স্যাম্পল কিভাবে জোগাড় করবে। অভিজ্ঞান আশ্বস্ত করে বলে ডিকে তার কাজ করছে, আমাদেরও সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এরপর মোনালিসা সেখানে এলে অভিজ্ঞান তাকে চৌধুরী বাড়ি গিয়ে বিহানকে নিজের নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেয়। অন্যদিকে ঋতু অখিলেশের মুখোমুখি হয়। অখিলেশ জানায় সে পুরো ঘটনায় ভীষণ বিভ্রান্ত। ঋতু তাকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো তার অজান্তেই সব ঘটেছে। সে প্রশ্ন তোলে এত বছর ধরে মুক্তির সাথে সম্পর্ক, অথচ সে এত বড় সত্যিটা কেন লুকিয়ে রাখল। অখিলেশ কান্নায় ভেঙে পড়ে এবং বলে সে এক অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছে যা থেকে বেরোনোর পথ নেই। ঋতু সান্ত্বনা দিতে হাত বাড়াতেই মুক্তি সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে এবং উমা বলে চিৎকার করে ওঠে। পরের দৃশ্যে বিহান ফোনে তার সব মিটিং ক্যান্সেল করার নির্দেশ দিচ্ছিল। কম্পাস এসে ফোন কেড়ে নেয় এবং জানায় কোনো মিটিং বাতিল হবে না। বিহান রেগে গেলে কম্পাস তাকে শান্ত করে বোঝায় আপনাকে কনফিউজড রাখাটাই ওদের চক্রান্ত, যাতে আপনি কোনো কাজ ঠিকমতো করতে না পারেন। কম্পাসের কথায় বিহান শান্ত হয়। কম্পাস তার সন্দেহের কথা জানায়, তার মনে হচ্ছে অখিলেশ স্যার নিজেও জানেন না যে সেনাপতি তার ছেলে। আবারও আমরা অখিলেশের ঘরে ফিরে যাই। মুক্তি অখিলেশকে কাঁদতে দেখে নাটকীয়ভাবে কার শরীরের খোঁজ নেয় এবং ওষুধ খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে ঋতুকে খোঁচা দিয়ে বলে, এত বছর আমি অখিলেশের সেবা করেছি, আর তুই তো নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছিস। ঋতুও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে পাল্টা জবাব দেয়, ভাগ্যিস আমি নিশ্চিন্তে ছিলাম, তাই তো তুই এত বছর সুখে ছিলি। ঋতু চলে গেলে মুক্তি তার আসল রূপ দেখায়। অখিলেশকে বলে, এবার তোমার জীবন থেকে ঋতুকে সরানোর ব্যবস্থা করতে হবে। আইনি প্রক্রিয়া শেষ করে তোমাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে। মুক্তির মুখে ডিভোর্সের কথা শুনে অখিলেশ স্তম্ভিত হয়ে যায়। পর্বের শেষ দৃশ্যে বিহান ও কম্পাসকে দেখা যায়। কম্পাস বিহানকে সাহস দিয়ে বলে, আমাদের ঠান্ডা মাথায় সবকিছুর মোকাবিলা করতে হবে, এটা সাময়িক বিপদ, সব ঠিক হয়ে যাবে। সবশেষে কম্পাস বিহানকে প্রমিস করে সে সব সমস্যা সমাধান করবে এবং প্রমাণ করে দেবে যে সে কোনো ষড়যন্ত্র করে বিহানকে বিয়ে করেনি।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।